আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 মিনিটে হট সুইট অ্যান্ড সাওয়ার স্যুপ। এই স্যুপ তৈরি করতে খুবই কম সময় লাগে। আপনারা ব্যস্ততম সময়ে 10 মিনিটে নিজেরাও তৈরি করে খেতে পারবেন এবং বাচ্চাদের তৈরি করেও দিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। হট সুইট অ্যান্ড সাওয়ার স্যুপ তৈরি করার জন্য আমার কিছু উপকরণ রেডি করতে হবে। তার জন্য আমি এখানে বাটি নিয়ে নিয়েছি। উপকরণগুলো সব রেডি করে রাখলে স্যুপটা আপনি ঝটপট তৈরি করতে পারবেন। বাটিতে আমি প্রথমে একটি ডিম ভেঙে নেব। আর একটি কথা আপনাদের বলতে মনে নেই, এই স্যুপটা কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। মাত্র ডিম দিয়েই তৈরি করা যায়, যা আপনারা 3 জন মানুষ খেতে পারবেন। এখন ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি এক সাইডে রেখে দেব। এবার আমি আরেকটি বাটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও দিয়ে দেব 1/4 কাপ পানি। এখন আমি পানির সাথে কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নেব। পানির সাথে কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটি এক সাইডে রেখে দেব। এবার আমি সস তৈরি করে নেব। এর জন্য আমি কিন্তু নিয়ে নিচ্ছি মরিচের সস। এটা কিন্তু হট চিলি সস। এটা আমি নিয়ে নেব 4 টেবিল চামচ, মানে 1/4 কাপ। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে পরিমাণে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। আমি সস 1/4 কাপ নিয়ে নিলাম। আমি মূলত যেন ছোট বড় সবাই খেতে পারি সেইভাবেই তৈরি করব, সেই জন্য ঝালের পরিমাণটা খুব বেশি দেব না। আর যারা অতিরিক্ত ঝাল পছন্দ করেন তারা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নেবেন। এখন আমি সবশেষ ভিনেগার ও চিনির মিশ্রণটি তৈরি করে নেব। এর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ চিনি ও 2 টেবিল চামচ ভিনেগার। এখন আমি চিনি ও ভিনেগার ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দেব এবং চলে যাব রান্নার কাজে। এখানে আমি চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি। প্যানটি অলরেডি গরম হয়ে গিয়েছে। এর মধ্যে অ্যাড করে দেব সয়াবিন তেল। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করলাম। চাইলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। এখন অ্যাড করে দেব 1 চা চামচ মিহি রসুন কুচি ও 1 চা চামচ মিহি আদা কুচি। এখন এই আদা ও রসুন কুচি হালকা গোল্ডেন করে আমি ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু স্যুপের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি রসুন ও আদা কুচি হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন অ্যাড করে দেব পানি। এখানে আমি 3 কাপ পানি ইউজ করব। দিয়ে দিলাম 3 কাপ পানি। আপনারা চাইলে এই পর্যায়ে চিকেন স্টকও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু আমি স্যুপটা ঝটপট 10 মিনিটে তৈরি করছি সেহেতু আমি চিকেন স্টক ব্যবহার করব না। দিয়ে দেব চিকেন কিউব। আপনারা যে কোনো সুপার শপ বা বড় কনফেকশনারি দোকানে কিন্তু এই চিকেন কিউবগুলো কিনতে পাবেন। এটা দিলে কিন্তু আর চিকেন স্টক দেওয়ার প্রয়োজন হয় না। আমি একটি চিকেন কিউব দিয়ে দেব। এক প্যাকেটের মধ্যে কিন্তু এরকম 2টা চিকেন কিউব থাকে। এখানে আমি একটি চিকেন কিউব ইউজ করব। আর বাকি একটি কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে। নর্মাল ফ্রিজে রাখলে দ্রুত নষ্ট হয়ে যায়। এই চিকেন কিউব দিলে কিন্তু আর চিকেন স্টক দেওয়ার প্রয়োজন হয় না। চিকেন স্টকের বিকল্প হিসেবে এই চিকেন কিউব দেওয়া হয়। এখন আমি অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। এই পর্যায়ে অ্যাড করে দিব 1/2 চা চামচ লবণ ও যে আমি সসটা রেখে দিয়েছিলাম চিলি সস 7 টেবিল চামচ, সেটা দিয়ে দেব। সসটা প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নামিয়ে নেব। যেহেতু প্যাচুলাটা ঢুকছে না, আমি কিন্তু আঙ্গুল দিয়ে সসটা সম্পূর্ণ নামিয়ে নেব। এবার অ্যাড করে দেব যে চিনি ও ভিনেগারের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেইটা। আমি ধুয়ে নিচ্ছি, কারণ তলানিতে চিনিগুলো আটকে আছে। এখন সমস্ত উপকরণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার অ্যাড করে দেব গুলে রাখা কর্নফ্লাওয়ার। কিন্তু কর্নফ্লাওয়ার গুলে রাখলেও পরে তলানিতে আটকে যায়, সেই জন্য দেওয়ার আগে অবশ্যই খুব ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে নেবেন। কর্নফ্লাওয়ারটা ঢেলে দিয়ে আমি এইভাবে নাড়তে আছি, না হলে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে।
কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে স্যুপের ঘনত্বটা বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন স্যুপের ঘনত্বটা বেড়ে গেছে, এখন না মনে হচ্ছে স্যুপ। এখন অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত এবং স্যুপটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। স্যুপে বলক চলে এসেছে এবং কর্নফ্লাওয়ারও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেব আমি গুলে রাখা ডিম। ডিমটা আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব ও ডিমটা দেওয়ার আগে আমি স্যুপটা খুব ভালোভাবে এইভাবে গোল গোল করে নেড়ে নেব, তাতে ডিম দিয়ে ডিমের মিশ্রণটা অনেক সফট হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে স্যুপের মধ্যে পাক দিয়ে নিচ্ছি চামচ দিয়ে। এখন এই পাকের মধ্যে আমি আস্তে আস্তে ডিমটা ঢেলে দেব। ডিমটা আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং কতটা সফটভাবে আছে। ডিমটা যদি ঠিকঠাক প্রপারভাবে দেওয়া না পড়ে তাহলে কিন্তু স্যুপের টেস্টটা নষ্ট হয়ে যায়। অবশ্যই এই পর্যায়ে আপনারা লবণ, চিনি ও ভিনেগারের টেস্টটা করে নেবেন। আমি যে পরিমাণে দিয়েছি একদম পারফেক্টভাবে আছে, কোনো কিছু আর অ্যাড করার প্রয়োজন নেই। আমি আবারও বলছি এই স্যুপটা কিন্তু খুব বেশি ঝাল হবে না। আপনারা যদি ঝালটা খুব বেশি পছন্দ করেন তাহলে আপনারা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নেবেন। আমি আবারও বলছি এটি বাচ্চা এবং বড় দুজনের জন্যই করেছি, সেজন্য ঝালের পরিমাণটা কম আসছে। কম বলতে কি পারফেক্ট আছে। স্যুপ রেডি, এখন আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেল 10 মিনিটে ব্যস্ততম লাইফে ঝটপট সুইট অ্যান্ড সাওয়ার হট স্যুপ। এই স্যুপটা কিন্তু অসাধারণ, বানাতে কিন্তু খুবই কম সময় লাগে। অবশ্যই আপনারা বাসাতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।